প্রথমত স্বাস্থ্যবিধি মেনে যাতে আমাদের হল ক্যাম্পাসগুলো খুলে দেওয়া হয়। তার পাশাপাশি আমরা বলছি যে স্বাস্থ্যবিধি মেনে যদি ক্যাম্পাস খুলে দেওয়া হয়, এটার আওতায় আসলে পড়বে যে শিক্ষক শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা। আপনারা দেখেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম স্টুডেন্টকে তারা ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে এসেছে। তো আমরা প্রত্যাশা করব সারা বাংলাদেশে যত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে সেগুলোকে যাতে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষক শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা হয়। এবং এই 1.5 বছরে আমাদের যে আর্থিক সংকট হয়েছে শিক্ষার্থীদের, আমাদের আসলে স্কুল কলেজ বন্ধ, তারপরে আমাদের শিক্ষকদের বেতন ভাতাদি কিংবা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আমাদের কিন্তু স্কুল কলেজের বেতন ফি দিতে হয়েছে। তো আমরা প্রত্যাশা করছি, সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আগামী জুন মাসে বাজেট আসছে, সেই বাজেটে যাতে বিশেষ বরাদ্দের আওতায় এনে আমাদের যে শিক্ষা খাতে যে সংকটটা তৈরি হয়েছে সেই সংকট নিরসনের উদ্যোগ নেওয়া হয়। সারা দেশে আমরা আয়োজনটা করছি মানববন্ধনের, আমরা পরবর্তীতে আরও কর্মসূচির দিকে যাব। এই সময়ে আমরা বিভিন্ন ক্যাম্পাসের সিলেটে তো আছেই, আমাদের সিলেটে যারা আয়োজন করেছি বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তো আছেই, এর পাশাপাশি অন্য বিশ্ববিদ্যালয়ে সিলেটে যারা অবস্থান করছেন তারাও আজকে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে এই আন্দোলনে এসেছে। প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হোক, এটা আমরা চাচ্ছি। আপনারা দেখবেন যে প্রাইভেট ইউনিভার্সিটি, আমরা যেমন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছি, ক্যাম্পাস অনলাইনে ক্লাসগুলো হওয়ার কারণে অনেকে আছে যারা টিউশন ফিসগুলো পে করতে পারছে না। তো তাদের জন্য, তাদের মতো স্টুডেন্টদের জন্য অনেক সমস্যা হচ্ছে। আর আমরা অনলাইনে ক্লাস করার মাধ্যমে কি হচ্ছে, আমাদের কিন্তু ডাটার খরচ কিন্তু ইউনিভার্সিটিগুলো দিচ্ছে না, অথরিটিস দিচ্ছে না। তো সেদিক দিয়েও মানে অনেক স্টুডেন্টগুলাই প্রবলেম ফেস করে যাচ্ছে। তো এই কারণেই আমরা চাচ্ছি যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হোক। আর অনলাইনে হওয়ার কারণে যেই আউটকামটা আসার কথা ছিল, আমরা যে কোর্সগুলো করছি অনেকগুলোই প্র্যাকটিক্যাল কোর্স, সেটা অনলাইনে করা সম্ভব হচ্ছে না। তো সেখান দিয়ে আমাদের পড়াশোনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিক দিয়ে আমাদের মেন্টাল প্রেশার যেভাবে বাড়ছে, আমাদের অন্যদিক দিয়ে আমাদের পড়াশোনারও সেরকম কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তো এই দিক দিয়ে আমরা চাচ্ছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন আগের মতোই খুলে দেওয়া হোক। আমাদের দাবি হলো অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক, আর যাতে দেরি না করা হোক। দীর্ঘ 1 বছর 3 মাস যাবৎ আমরা ঘরবন্দি হয়ে আছি। আমাদের অনিশ্চিত জীবন নিয়ে আমরা আসলে অনিশ্চয়তায় ভুগতেছি। আমরা আর চাই না, এবং আমাদেরকে শিক্ষামন্ত্রী আমাদেরকে বলেছিলেন যে গত আন্দোলন থেকে যাতে করে হলের যত শিক্ষার্থী আছে তাদেরকে ভ্যাকসিনের আওতায় এনে হলে তুলের ব্যবস্থা করে দেবেন, কিন্তু এই ভ্যাকসিনের আওতায় এখনও আনা হয়নি। আমরা হচ্ছি শিক্ষিত সমাজ, আমরা স্টুডেন্টস, আমরা হচ্ছি দেশের সবচেয়ে সচেতন নাগরিক, এটা আমরা দাবি করে বলতে পারি। আমরা প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে আমরা প্রতিষ্ঠানে পড়াশোনার কার্যক্রম চালাবো। সুতরাং আমাদের দাবি হচ্ছে অনতিবিলম্বে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে খুলে দেওয়া হয়। মানে দীর্ঘ 1.5 বছর মতো হয়ে যাচ্ছে আমাদের স্কুল কলেজ ক্যাম্পাস সব কিছু বন্ধ। তো আমরা চাই যে আমাদের এগুলো খুলে দেওয়া হোক, স্বাস্থ্যবিধি মেনেই খুলে দেওয়া হোক। অনেকে মানে এর আগে বলেছিলেন যে মানে সপ্তাহে 3 দিন ক্লাস করা হবে স্বাস্থ্যবিধি মেনে, কিন্তু তাও করা হয়নি, সব কিছু বন্ধ। এখন মানে সব কিছুই খোলা আছে, খোলা করে সব কিছুই হচ্ছে, শুধু আমাদের মানে সব কিছুতেই কিছুই না, আমাদের ক্যাম্পাস খুলে আর কি করোনা হয়ে যায়। এটা কি মানে সম্ভব? আমরা মানে ঘরে বসে থেকে কি করব? আমাদের পড়াশোনা একদম মানে নিচে নেমে যাচ্ছে। এর মধ্যে আরও অনেক ধরনের প্রবলেম হচ্ছে। ওনারা বলতেছেন যে অনলাইন ক্লাস, হ্যাঁ অনলাইন ক্লাস করা যায়, কিন্তু সবার তো আর ফোন থাকে না। অনেক মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছে যে অনলাইন ক্লাস করতে পারে, অনেকের ফোন নেই, অনেকে এমবি ভরতে পারে না, মানে ক্লাস করতে পারে না, অনেক ধরনের প্রবলেম হয়। সো স্কুল আমাদের এই ক্লাসগুলো মানে ক্লাসে বসে যদি আমরা ক্লাস করি তাহলে অনেক ভালো হবে। ওটা ক্লাস বুঝে না। আমরা চাই যে আমাদের মানে স্কুল কলেজ স্বাস্থ্যবিধি মেনেই খুলে দেওয়া হোক। আমরা স্বাস্থ্যবিধি মেনেই ক্লাস করবো, সব কিছুই করবো। তো যদি খুলে না দেওয়া হয় তাহলে তো আর আমরা কি করবো? এর আগেও আমরা একবার এরকম রাজপথে দাঁড়িয়েছিলাম, ওনারা বলেছিল যে খুলে দেবে, কিন্তু এখনও খুলে দেয় নাই। তো আমরা এবার মানে যদি না স্কুল খুলে দেবে ততদিন আমরা রাজপথ ছাড়বো না, রাজপথেই থাকবো। আপনারা জানেন যে আজকে 15 মাস হয়ে গেছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এবং চলমান করোনা পরিস্থিতিতে একটার পর একটা ওয়েভ আসতে আছে। তার মানে এই না যে এর সাথে পাল্লা দিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে, বরং এটাকে নিউ নর্মাল হিসেবে ধরে স্বাস্থ্যবিধি মেনে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে হবে। স্কুলগুলো খুলে না দিলে আমরা মোবাইলের প্রতি আরও অ্যাট্রাকশন হয়ে পড়তেছি, কারণ সারাদিন বসে বসে কিছুই করার নেই। আর মাঝে মধ্যে অনলাইন ক্লাসগুলো হয় না। আর না হলে স্কুল খোলা থাকলে রেগুলার স্কুল ক্লাস মানে রেগুলার স্কুলে যাবো, প্লাস পড়াশোনার দিকেও মনটা যাবে। কিন্তু